তো গত ক্লাসে আমরা অপটিক্যাল ফাইবার স্টার্ট করছিলাম, সেখানে আমরা কোর ক্ল্যাডিং এগুলো বিষয় নিয়ে ডিসকাশন করার চেষ্টা করছি। তো আজকে আমরা হচ্ছে অপটিক্যাল ফাইবারের একদম টোটাল এ টু জেড দেখার চেষ্টা করব যে কিভাবে অপটিক্যাল ফাইবারে ডাটা ট্রান্সমিশন হয় এক জায়গা থেকে অন্য জায়গায়। ওকে, এখন অপটিক্যাল ফাইবারের ডাটা ট্রান্সমিশনের একটা লেআউট আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে অপটিক্যাল ফাইবারের কানেক্টিভিটিটা স্টাবলিশ করা হয়। ওকে, তো অপটিক্যাল ফাইবারে মনে করেন এখানে দুইটা ডিভাইস আছে। আমি এটাকে নাম দিলাম হলো গিয়ে D1, এটাকে নাম দিলাম D1, এটাকে নাম দিলাম আমি হচ্ছে D2। আমাদের এখানে দুইটা ডিভাইস আছে, একটা হচ্ছে D1 ডিভাইস, একটা হচ্ছে D2 ডিভাইস। এখন এই দুইটা ডিভাইসকে আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্ট করতে চাই। আর অপটিক্যাল ফাইবারের কানেক্টিভিটিটা এস্টাবলিশ করার একটাই উদ্দেশ্য, যাতে আমাদের ডাটা ট্রান্সমিশনটা ফাস্ট এবং স্মুথ হয়। ঠিক আছে, তো অপটিক্যাল ফাইবার জাস্ট হচ্ছে যে কেবল দিয়ে কানেক্ট করে দিলেই হয় না। ফার্স্ট অফ অল এখানে দুইটা টিজে বক্স অ্যাড করতে হয়। ঠিক আছে, এখানে হচ্ছে হলো গিয়ে টিজে বক্স আমাদের অ্যাড করা লাগে। টিজে বক্স, অনেকে এটাকে ডিজে বক্স বলে, এটাকে আসলে টিজে বক্স বলে। এটার ফুল ফর্ম হচ্ছে টার্মিনাল জয়েন্ট বক্স। ওকে, টার্মিনাল জয়েন্ট বক্স। এটা দেখতে কেমন সেটা একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। স্যার, এটা হচ্ছে আমাদের টার্মিনাল জয়েন্ট বক্স। ওকে, এটা আমাদের হচ্ছে হলো গিয়ে টার্মিনাল জয়েন্ট বক্স। তো এই বক্সগুলো আপনারা রাস্তাঘাটে প্রায় সময় দেখতে পান। এই বক্সগুলো মূলত হচ্ছে টার্মিনাল গুলোকে কি করে স্যার, জয়েন করে। অপটিক্যাল ফাইবার মূলত ফার্স্টে অপটিক্যাল ফাইবারকে এই টার্মিনাল বক্স পর্যন্ত, এক টার্মিনাল বক্স থেকে আরেক টার্মিনাল বক্স পর্যন্ত নিতে হয়। ওকে, তো এটা আমাদের হচ্ছে হলো গিয়ে অপটিক্যাল ফাইবার। ওকে, এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার কানেকশন। তো মনে রাখতে হবে অপটিক্যাল ফাইবার হচ্ছে হলো গিয়ে অপটিক্যাল ফাইবার কেবল যদি আমাদের দুইটা ডিভাইসের মধ্যে কানেক্ট করতে হয়, দুইটা ডিভাইসের মধ্যে যদি কানেক্ট করতে হয় তাহলে আমাদের হচ্ছে টিজে বক্স লাগবে। তো টিজে বক্স কোনোটা হচ্ছে সেন্ডার হিসেবে কাজ করে, কোনোটা হচ্ছে হলো গিয়ে রিসিভার ইন্ড এর সাথে কি করে স্যার, কাজ করে। এটা টার্মিনাল জয়েন্ট বক্স বলে, কারণ অপটিক্যাল ফাইবার এখানে ইন করে এখান থেকে, তারপর সেটা হচ্ছে হলো গিয়ে মিডিয়া কনভার্টারে অ্যাড করা হয়। একটু বড় করে দিই। ওকে, মিডিয়া কনভার্টার বলে। এখানেও থাকে মিডিয়া কনভার্টার। মিডিয়া কনভার্টার, আর এখানে আমাদের থাকে হলো গিয়ে D2, D2 নামক একটা ডিভাইস থাকে। ওকে, তো টিজে বক্স থেকে এই অপটিক্যাল ফাইবার কেবল মিডিয়া কনভার্টারে ইন হয়। ঠিক আছে, মিডিয়া কনভার্টারে এটা ইন হয়। মিডিয়া কনভার্টার থেকে মূলত হচ্ছে হলো গিয়ে আমার ইউটিপি কেবলের মধ্য দিয়ে ডিভাইসের সাথে কানেক্ট হয়। ওকে, তো এই জায়গায় আমাদের কি ইউজ করা হয় স্যার, ইউটিপি কেবল ইউজ করা হয়। এখানে আমাদের ইউটিপি কেবল ইউজ করা হয়। আবার এখান থেকেও টিজে বক্স থেকে মিডিয়া কনভার্টারের মাধ্যমে ইউটিপি বক্স মানে টিজে বক্স থেকে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল মিডিয়া কনভার্টারে যায়। আবার মিডিয়া কনভার্টার থেকে ইউটিপি কেবলের মাধ্যমে D2 ডিভাইসকে কানেক্ট করা হয়। এটা হচ্ছে আমাদের কি কেবল, ইউটিপি কেবল। এটা হচ্ছে আমাদের ইউটিপি কেবল। এখন স্যার, এই যে আমি এখানে বলছি মিডিয়া কনভার্টারটা কি করে, স্যার আপনারা জানেন এই ডিভাইসে যে সিগন্যাল গুলো থাকে, যে ডিভাইসে যা সিগন্যাল থাকে সবগুলো আমাদের কি সিগন্যাল স্যার, সবগুলো হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, সবগুলো সিগন্যাল হচ্ছে হলো গিয়ে ডিভাইসের সিগন্যাল গুলোকে আমরা বলি হলো গিয়ে স্যার ডিজিটাল সিগন্যাল। ওকে, ডিভাইসের সিগন্যাল গুলোকে আমরা ডিজিটাল সিগন্যাল বলি। তো ডিজিটাল সিগন্যাল
ইউটিপি কেবলের মধ্য দিয়ে ডিজিটাল সিগন্যাল ইউটিপি কেবলের মধ্য দিয়ে মিডিয়া কনভার্টারের কাছে যায়। তো ইউটিপি কেবলের মধ্য দিয়ে যখন যায় ডিজিটাল সিগন্যালগুলো আমাদের কিসে কনভার্ট হয়? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। ঠিক আছে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। আর এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে মূলত হলো গিয়ে অ্যানালগ সিগন্যালে কি করা হয় স্যার? কনভার্ট করা হয়। ঠিক আছে, মিডিয়া কনভার্টার এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে হচ্ছে লাইটে কনভার্ট করে। ঠিক আছে, লাইটে কনভার্ট করার পর সেটা এই টিজে বক্সের মধ্য দিয়ে যে অপটিক্যাল ফাইবারের কাছে যায়, অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে টিজে বক্সের কাছে যায়, টিজে বক্স সেটাকে হলো গিয়ে মিডিয়া কনভার্টারের কাছে নিয়ে যায়। মিডিয়া কনভার্টার হচ্ছে হলো গিয়ে মিডিয়া কনভার্টার হলো গিয়ে এই লাইটকে লাইটে কনভার্ট করে, সে লাইটকে আবার কিসে কনভার্ট করে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। আর সেই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো ডিভাইসের মধ্যে যায় এবং সেখানে কিসে কনভার্ট হয়? ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হয়। বুঝতে পারছেন? এভাবে করে অপটিক্যাল ফাইবার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা কি করে স্যার? ট্রান্সমিশন করে। আর এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশনের অপটিক্যাল ফাইবারের মেকানিজম, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন প্রসেস ইন অপটিক্যাল ফাইবার। ওকে, তো অপটিক্যাল ফাইবারে এইভাবে করে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা হয় স্যার? সেন্ড করা হয়। তো ইলেকট্রিক্যাল সিগন্যাল মিডিয়া কনভার্টার, এখানে মিডিয়া কনভার্টার দুইটা কাজ করে, মানে দুই ভাবে কাজ করে। আইদার ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করে অথবা লাইটকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, তারপরে হচ্ছে ইউটিপি কেবলের মাধ্যমে সেটা হচ্ছে ডিভাইসের কাছে সেন্ড করে। তো ডিভাইস সেই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে কিসে কনভার্ট করে নেয়? ইলেকট্রনিক সিগন্যালে কি করে নেয়? কনভার্ট করে নেয়, কারণ ডিভাইসের কাছে সেই মেকানিজম আছে। ওকে, তো এইভাবে করেই মূলত হলো গিয়ে আমাদের ডাটা ট্রান্সমিশন এক জায়গা থেকে অন্য জায়গায় হয়। টিজে বক্স আর মিডিয়া কনভার্টার হলো গিয়ে অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেক্টেড অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেক্টেড। ওকে, এই টিজে বক্সে স্যার একটা অপটিক্যাল ফাইবার বিভিন্ন কোরের হইতে পারে, সিঙ্গেল কোর হইতে পারে, মাল্টি কোর হইতে পারে। তো মাল্টি কোর মানে হলো গিয়ে সেখানে একাধিক কোর থাকে, যেমন সেটা 4 কোরের হইতে পারে, সেটা 6 কোরের হইতে পারে, সেটা 8 কোরের হইতে পারে, 24 কোরের হইতে পারে। প্রতিটা কোর ইন্ডিভিজুয়াল ভাবে একটা করে কানেকশনকে কি করতে পারে স্যার? এস্টাবলিশ করতে পারে। যেমন আমি নর্মাল ভাবে যদি বলি যে আমি যেটা লাস্ট কাজ করছি সেটা হচ্ছে 12 কোর নিয়ে আমি কাজ করছি, 12 কোর নিয়ে কাজ করছি, অর্থাৎ এখানে এভাবে করে 12টা অপটিক্যাল ফাইবার হলো গিয়ে ব্যবহার করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এখানে টোটাল 12টা কোর আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কয়টা কানেকশন দিতে পারবে? 12টা কানেকশন দিতে পারবে। তো টিজে বক্সটা এই জন্যই ইউজ করা হয় যে কোনো কারণে দেখা গেছে একটা কোর নষ্ট হয়ে গেছে, তখন এই টিজে বক্সের মধ্যে এই 12টা কোর কিন্তু নিয়ে রাখা হয়, আগে থেকে টেনে রাখা হয়। কারণ অপটিক্যাল ফাইবার এটা খুবই, মনে করেন, এক্সপেন্সিভ একটা কেবল। আর সেকেন্ড জিনিস হলো গিয়ে এটা প্রতিদিন মনে করেন মানে প্রতিবার টানা যায় না। এজন্য যখন হলো গিয়ে যে কর্পোরেট লাইনগুলো টানা হয় বা বড় বড় নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা হয়, যেমন ঢাকা কলেজের কথা বলি, এটা অলমোস্ট 19 একর জায়গার মধ্যে আমরা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক এস্টাবলিশ করছি। তো আমরা এখানে ফিউচার প্ল্যান চিন্তা করে 12 কোরের কানেকশনকে আমরা কি করছি? এস্টাবলিশ করছি। 12 কোর এই জন্য সেট করা হয়েছে যে কোনো কারণে যদি আমাদের একটা কোর ডাউন হয়ে যায়, যাতে আমি সেখান থেকে আরো 11টা কোরকে কি করতে পারি? ব্যবহার করতে পারি। তো এই 11টা কোরকে আমি যদি বাইরে রাখি সেটা নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হতে পারে, তাই এটাকে কিসের মধ্যে রাখা হয় স্যার? টিজে বক্সের মধ্যে রাখা হয়, যাতে আমার বাদবাকি কোরগুলো কি থাকে? প্রোটেক্টেড থাকে, আমি চাইলে যাতে পরবর্তীতে সেটাকে কি করতে পারি? ব্যবহার করতে পারি। ঠিক আছে,
তো ওই টিজে বক্স থেকে যে কোনো একটা কোরকে নেওয়া হয় এবং সেটাকে মিডিয়া কনভার্টারের সাথে কি করে দেওয়া হয়, কানেক্ট করে দেওয়া হয়। টিজে বক্স থেকে মিডিয়া কনভার্টারে কানেক্টরের ওয়ে হচ্ছে হলো গিয়ে অপটিক্যাল ফাইবার। এটা ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। একটা মিডিয়া কনভার্টারের দুইটা পোর্ট থাকে। একটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের জন্য, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের জন্য, আর আরেকটা থাকে হলো গিয়ে ইউটিপি কেবলের জন্য। ঠিক আছে স্যার? একটা থাকে অপটিক্যাল ফাইবারের জন্য, আরেকটা হচ্ছে হলো গিয়ে ইউটিপি কেবলের জন্য। ঠিক আছে? তো যেটা টিজে বক্স থেকে আসে সেটা হচ্ছে হলো গিয়ে অপটিক্যাল ফাইবারকে কানেক্ট করে, আর ইউটিপি কেবল দিয়ে হচ্ছে হলো গিয়ে ডিভাইসকে কানেক্ট করা হয়। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে কিভাবে করে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবল কেমনে তৈরি করা হয় সেটা একটু আমি এক্সপ্লেইন করতেছি, লক্ষ্য করেন। তো এগুলো হচ্ছে স্যার আমাদের অপটিক্যাল ফাইবার কেবল। এখানে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে থিন অপটিক্যাল ফাইবার কেবল। এখন এটা কিভাবে তৈরি করা হয় সেটা একটু এক্সপ্লেইন করতেছি আপনাদেরকে। এখানে দুই ধরনের কেবল নেওয়া হচ্ছে স্যার। এখানে দুই ধরনের আমাদেরকে মানে দুই ধরনের কাজ নেওয়া হচ্ছে। এটা হচ্ছে কোর, আর এটা হচ্ছে কিন্তু স্যার ক্ল্যাডিং। ওকে, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের কোর, আর এটা হচ্ছে ক্ল্যাডিং। এটা স্বচ্ছ গ্লাস আর এটা হচ্ছে অস্বচ্ছ গ্লাস। এটার ঘনত্ব বেশি যার কারণে লাইট এটাকে কি করতে পারবে না স্যার, পাস করতে পারবে না। আর এটার ঘনত্ব কম তাই লাইট এটার মধ্য দিয়ে সহজে কি করতে পারবে স্যার, প্রতিসরিত হইতে পারবে। তো এটার মধ্য দিয়ে যখন লাইটটা যায় তখন এটা হচ্ছে রিফ্র্যাকশন হয়, রিফ্র্যাকশন হয়ে এই দেয়ালটাতে বাড়ি খায়, বাড়ি খেয়ে আবার প্রথম মাধ্যমে কি হয় স্যার, ফিরে আসে। এটা আমরা দেখবো একদম প্র্যাকটিক্যালি আজকে দেখবো। ঠিক আছে? তো অপটিক্যাল ফাইবার তৈরি করার জন্য দুই ধরনের গ্লাস ব্যবহার করা হয়। একটা হচ্ছে স্বচ্ছ গ্লাস বা হচ্ছে থিন গ্লাস, যেটার হচ্ছে ডেনসিটি কম, সেটাকে মূলত বলা হয় কোর। আর একটা গ্লাস ইউজ করা হয় যেটা হচ্ছে থিক গ্লাস, যেটা ডেনসিটি বেশি, যেটাকে বলা হয় স্যার ক্ল্যাডিং। অতঃপর দুই ধরনের গ্লাসকে নেওয়ার পর একটা কেমিক্যাল সলিউশনে এটাকে কি করা হয়, ওয়াশ করা হয়। এই কেমিক্যাল সলিউশনটা যেটাতে এই গ্লাসটাকে কি করা হচ্ছে, সিং করা হচ্ছে, ওয়াশ করা হচ্ছে, এটাকে বলা হয় স্যার হলো গিয়ে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। স্যার ক্লোরিক না, ফ্লোরিক। এটা হচ্ছে হলো গিয়ে মনে করেন আপনার হ্যালোজেন গ্রুপের যে ফ্লোরিন আছে সেটাকে ব্যবহার তৈরি করা হয়েছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ঠিক আছে? তো সেই হাইড্রোফ্লোরিক অ্যাসিডে এই গ্লাসটাকে ভালো মতো ওয়াশ করা হয় যাতে এটাতে তেল, চর্বি বা কোনো অপদ্রব্য থাকলে সেটা যেন খুব ভালোভাবে কি হয়ে যায় স্যার, পরিষ্কার হয়ে যায়। আর হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা ইউজ করা হয় এই জন্য যাতে এটা গ্লাসের সাথে কোনো ধরনের রিঅ্যাকশন না করে। ঠিক আছে? বা গ্লাসের গায়ে কোনো ধরনের এফেক্ট ক্রিয়েট না করে, যার কারণে ডাটা ট্রান্সমিশনে প্রবলেম হয়। ঠিক আছে? একবার যখন এগুলোকে ভালো মতো পরিষ্কার করা হয়, পরিষ্কার করার পর এটাকে একটা কনভেয়ারের মধ্যে নেওয়া হয়, ইটস লাইক এ ওভেন। এই ওভেনটার মধ্যে অলমোস্ট হচ্ছে হলো গিয়ে 3500 ডিগ্রি সেন্টিগ্রেডে এগুলোকে হিট দেওয়া হয় যাতে এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে অ্যাচিভ করা যায়, অর্থাৎ গলনাঙ্ক যেটাকে আমরা বলি, গলনাঙ্ককে অ্যাচিভ করা যায়। তারপরে এদেরকে প্রেসার দিয়ে গ্লাসগুলোকে কি করা হয়, জয়েন করা হয়। কোর এবং ক্ল্যাডিংকে হিট দিয়ে একসাথে জয়েন করা হয়। কারণ ইন এ হোল একটা টিউব, মনে করেন ইন এ হোল পুরো লম্বা টিউব আসে না, সেটা স্প্লিট আকারে আসে। স্প্লিট আকারে সেগুলোকে কি করা হয় স্যার, স্প্লিট আকারে যেগুলো আসে তাদেরকে মনে করেন রাখা হয়। এদেরকে ক্রমাগত জয়েন করা হয় এবং একটার পর একটা কনভেয়ারের ভিতর দিয়ে ইন করা হয়। এখন দেখেন এটার ভিতরে হচ্ছে গ্যাস ইন করা হচ্ছে। গ্যাস এই জন্য ইন করা হচ্ছে যখন গ্লাসগুলোকে একটার সাথে আরেকটাকে কানেক্ট করা হবে, এদের ইন্টারনাল যে মনে করেন আছে, ইন্টারনাল লাইক হচ্ছে হলো গিয়ে ইন্টারনাল যে প্রেসার আছে সেটা মনে করেন অনেক বেশি ইনক্রিজ হবে। আর ইন্টারনাল প্রেসারের কারণে আমার এই গ্লাস টিউবগুলো কি হইতে পারে, ফেটে হয়ে যেতে পারে। কারণ আমার বাইরের প্রেসারের সাথে ভিতরের প্রেসারকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তাই ভিতরে ইন্টারনাল একটা গ্যাস মিক্সচারকে কি করা হয়, ইন করা হয়। এই গ্যাস মিক্সচারের মধ্যে মূলত যে গ্যাস এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়, র ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, এটা হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়ামের ভেপারটাকে কি করা হয়, ব্যবহার করা হয়। ওকে, সিলিকন এবং জার্মেনিয়ামের ভেপারটাকে এই জায়গাটাতে ব্যবহার করা হয়। ঠিক আছে?
তো সিলিকন আর জার্মেনিয়ামের ভেপারটাকে ব্যবহার করা হয় যাতে এটার ভিতরে এটা মূলত হচ্ছে হলো গিয়ে অবস্থায় থাকে, ভিতরের চাপ এবং বাইরের চাপটা কি থাকে, ইকুয়াল থাকে। ওকে, এখন অনেকে বলতে পারেন যে স্যার জার্মেনিয়াম এবং সিলিকনের ভেপার কেন ইউজ করা হয়েছে, এখানে তো নাইট্রোজেনও ইউজ করা হইতে পারে। স্যার নাইট্রোজেন যদি ইউজ করে তাহলে এই গ্লাসগুলোর মধ্যে যখনই হিট হবে তখনই এই গ্লাসগুলো হচ্ছে ঘোলা হয়ে যাবে, এটার ভিতরে ইন্টারনাল রিয়াকশন তৈরি হবে। আর ইন্টারনাল রিয়াকশন তৈরি হওয়ার কারণে এটা যখন স্বচ্ছ না হবে তখন মনে করেন যে ডাটা লস হওয়া স্টার্ট করবে। তো এখানে জার্মেনিয়াম এবং সিলিকনটাকে ইউজ করা হয়েছে কারণ জার্মেনিয়াম এবং সিলিকন এট এ টাইমে হচ্ছে হলো গিয়ে যে প্রেসারের ব্যালেন্স আছে সেটাকে ইকুইলিব্রিয়াম পয়েন্টে নিয়ে যায় এবং একই সাথে এটা হচ্ছে হলো গিয়ে ভিতরে পুরো ট্রান্সপ্যারেন্ট অবস্থায় রাখে। দেখেন এটা যখন গ্যাস দেওয়া হয়েছে তার কিছুক্ষণ পর এটা কিন্তু ট্রান্সপ্যারেন্ট অবস্থায় চলে গেছে। ঠিক আছে, এখানে যতই হিট প্রডিউস হোক না কেন এখানে কোনো ধরনের মনে করেন কিছু দেখা যাবে না। ওকে, মানে কোনো ধরনের ফগ বা হচ্ছে হলো গিয়ে ধোঁয়াশে অবস্থা সৃষ্টি হবে না। তো এটার জন্য এখানে হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম গ্যাসটাকে কি করা হচ্ছে স্যার, ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এটার ভিতরে পুরো ক্লিন হয়ে গেছে এবং এটা মূলত হচ্ছে এই সাইডে ঘোলা আছে বাট হচ্ছে হলো গিয়ে এই সাইডে সবগুলো কি হয়ে যাচ্ছে, যখনই এটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন ভিতরেটা পুরো ক্লিন হয়ে যাচ্ছে। এরপরে স্যার এটাকে একটার পর একটা কনভেয়ারের ভিতর দিয়ে নেওয়া হয়, হিট দেওয়া হয় এবং স্ট্রেচ করা হয় হুকের ফর্মুলা অনুযায়ী। স্যার আপনারা তো হুকের ফর্মুলা পড়ছিলেন যে পীড়ন বা বিকৃতি যেটা আমরা পড়ি যেটাকে বলি, এখানে কিন্তু অ্যাডভান্স ফিজিক্স ইউজ করা হয়েছে। তো এটাকে হচ্ছে দৈর্ঘ্য বরাবর সংকুচিত করা হচ্ছে, যার কারণে এটার প্রস্থ কি হচ্ছে স্যার, দৈর্ঘ্য বরাবর প্রসারিত করা হচ্ছে, টান দেওয়া হচ্ছে, যার কারণে এটার উইথটা প্রস্থটা কি হচ্ছে সংকীর্ণ হচ্ছে বা সংকুচিত হচ্ছে। এভাবে মূলত হচ্ছে যে ফোর্স দিয়ে টান দেওয়া হচ্ছে এবং এটাকে কি করা হচ্ছে, সংকুচিত করা হচ্ছে বা স্ট্রিং করা হচ্ছে। যখনই এটাকে সংকুচিত করা হচ্ছে এটাকে ততক্ষণ পর্যন্ত মূলত হচ্ছে হলো গিয়ে প্রসারিত এবং সংকুচিত করা হয় যতক্ষণ পর্যন্ত কোর এবং ক্ল্যাডিংটা তৈরি না হয়। দেখেন আস্তে আস্তে করে কোর এবং ক্ল্যাডিং আসতেছে, কিছুক্ষণ পরেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, যেমন স্যার এই যে হলো জায়গাটা দেখতেছেন, এই হলো জায়গাটাকে মূলত স্যার বলা হয় কোর। আর এখানে যে আপনি হচ্ছে ঘনত্বপূর্ণ জায়গাটা দেখতেছেন এটাকে বলা হয় ক্ল্যাডিং। এটার মধ্য দিয়ে প্রতিসরণ হবে, এটার মধ্যে কি হবে, প্রতিফলন হবে। তাহলে স্যার একটু যদি আপনি ভালোভাবে চিন্তা করেন যে আমরা ফার্স্টে কি করছি, দুইটা গ্লাস টিউবকে নিছি, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে ক্ল্যাডিং। তারপর কোর আর ক্ল্যাডিং দুইটাকে আমরা কি করছি স্যার, জয়েন করছি। জয়েন করার পর সেটাকে মূলত আমরা হচ্ছে মানে জয়েন করার আগে সেটাকে হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের দ্রবণে কি করছি, ওয়াশ করছি। ওয়াশ করার পর একদম 35 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্লাসগুলোকে উত্তপ্ত করছি যাতে নর্মাল মেল্টিং পয়েন্টে যায়। তারপর কোর এবং ক্ল্যাডিংকে আমরা কি করছি, দুইটা ডিফারেন্ট টাইপের গ্লাসকে প্রেসার দিয়ে জয়েন করছি। তারপর সেটার ভিতরে জার্মেনিয়াম এবং সিলিকনের ভেপরটাকে ইন করছি যাতে ভিতরে চাপটা কি অবস্থায় থাকে, ভারসাম্য অবস্থায় থাকে। এরপর সেটাকে আমরা কি করলাম স্যার, সেটাকে আমরা কন্টিনিউয়াসলি হিট দিছি এবং সেটাতে হচ্ছে প্রেসার ক্রিয়েট করছি যাতে এটা প্রসারিত এবং সংকুচিত হয়, যাতে আমরা কোর এবং ক্ল্যাডিং অ্যাচিভ করতে পারি। এই প্রসেসটাকে ততক্ষণ করা হয়, অর্থাৎ এটাকে টান ততক্ষণ পর্যন্ত দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত না আমার হচ্ছে কোর এবং ক্ল্যাডিং তৈরি না হয়। এরপর একটা হচ্ছে হলো গিয়ে এটাকে কি করতে হবে স্যার, কোর এবং ক্ল্যাডিং পাওয়ার পর এটাকে আলাদা করে নিতে হবে কারণ এখন আমার অপটিক্যাল ফাইবার মোটামুটি স্যার তৈরি। এটাকে আমার করতে হবে কি, এটাকে হচ্ছে হলো গিয়ে আমার স্ট্যান্ডার্ড সাইজে নিতে হবে কারণ এভাবে হলে আমার অপটিক্যাল ফাইবার হবে না, এটাকে আরো থিন হইতে হবে, আরো চিকন হইতে হবে। মানে বাণিজ্যিক ভাবে যেটাকে প্রস্তুত করা বলা হয় সেটা বলতে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর স্যার একটা মনে করেন আবার আরেকটা ওভেনের মধ্যে নেওয়া হচ্ছে। এই ওভেনটা হচ্ছে পুরো গ্লাসটাকে লিকুইডে কনভার্ট করে দিবে। আর এটার টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 3800 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 3800 ডিগ্রি সেন্টিগ্রেড। আগেরটা 3500 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল যেটাতে মেল্টিং পয়েন্টে যাবে। আর এটা হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা হচ্ছে একদম লিকুইড হচ্ছে হলো গিয়ে ইয়েতে কনভার্ট হয়ে যাবে, গ্লাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং এটার থেকেই পরবর্তীতে মূলত আমরা কি তৈরি করতে পারবো স্যার, অপটিক্যাল ফাইবার তৈরি করতে পারবো। ওকে,
এটা দেখতে মনে হচ্ছে যে মধু যেমন চামচের মধ্যে নিলে যেমন হয় তেমন সেরকম দেখাচ্ছে। আর স্যার এটাই হচ্ছে হলো গিয়ে মূলত আমাদের অপটিক্যাল ফাইবার কেবল। ওকে, এখন এটাকে মূলত হচ্ছে হলো গিয়ে একটা ওয়েটের সাথে স্যার কানেক্ট করা হয়। ওয়েটের সাথে কানেক্ট করার পর এটাকে হচ্ছে গ্র্যাভিশন বা গ্র্যাভিটির মাধ্যমে আমাদের ন্যাচারাল গ্র্যাভিটি যেটা আছে 9.8 মিটার পার সেকেন্ড, ওই মানে একটা ফ্রি ফ্লোয়িং হচ্ছে হলো গিয়ে একটা ওয়েটকে অ্যাড করে দেওয়া হয়, যাতে এটা নর্মাল নিয়মে কি হইতে থাকে স্যার, প্রসারিত হইতে থাকে। ওকে, কারণ আমি যদি এটাকে টান দিতে যাই মানে ফোর্সফুলি এটাকে যদি করতে চাই মানে কনভেনশনাল ওয়েতে করতে চাই বা কৃত্রিম উপায়ে যেমন আমরা টান দিই সেভাবে যদি টান দিতে চাই তাহলে কোথায় হচ্ছে হলো গিয়ে টান বেশি পড়বে, কোথাও টান কি হবে স্যার কম হবে। দেখেন এই ওয়েটটা দিয়ে দিছে, ওয়েটটা দেওয়ার পর এটা কন্টিনিউয়াসলি কি হইতেছে স্যার, প্রসারিত হইতেছে। এভাবে টান দেওয়ার কারণেই আমার মূলত হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল গুলো কি হচ্ছে স্যার, তৈরি হচ্ছে। আর তারপরে এটাকে স্যার হচ্ছে হলো গিয়ে একটা স্পিন্ডলের মধ্যে, রোলের মধ্যে এগুলোকে কি করা হয়, বেন্ড করা হয়। এটাকে আমরা কি করতে পারবো স্যার, বেন্ড করতে পারবো। আর দেখেন স্যার এই অপটিক্যাল ফাইবারটা তৈরি হওয়ার পর এখানে বাদ বাকি লেয়ার গুলো অ্যাড করা হয়, যেমন কোর অ্যাড করা মানে কোর আর ক্ল্যাডিং অ্যাচিভ হওয়ার পর সেখানে হচ্ছে কোটিং দেওয়া হয়। এই যে সাদা অংশটা দেখতেছেন কোটিং, তারপরে সেটার সাথে হচ্ছে হলো গিয়ে ইউজ করা হয় যে স্ট্রেংথ মেম্বার ইউজ করা হয়, ফাইনালি হচ্ছে হলো গিয়ে আউটার জ্যাকেট ইউজ করা হয়। তো আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে করে স্যার অপটিক্যাল ফাইবার ম্যানুফ্যাকচার করা হয়। আই হোপ আপনারা এখন পরীক্ষার খাতায় নিজে বানায় লিখতে পারবেন, সমস্যা নাই স্যার। এখন দেখেন এই অপটিক্যাল ফাইবার গুলো ডাটা ট্রান্সমিশন করতে পারবে, এবং এই অপটিক্যাল ফাইবার ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য দেখেন স্যার লাইট কি করা হচ্ছে, ইন করা হচ্ছে। ওকে, এক প্রান্ত থেকে এটাকে লেজার সেট করা হচ্ছে। আরেকটা জিনিস বলি, অপটিক্যাল ফাইবার সঠিকভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য সেটার এক প্রান্ত দিয়ে লাইট সেন্ড করা হয়, এবং অন্য প্রান্ত দিয়ে যদি লাইট সাথে সাথে বের হয়ে যায় তখন বোঝা যায় যে অপটিক্যাল ফাইবারটা ঠিকঠাক মতো তৈরি করা হয়েছে। দেখেন এই যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ডাটা ট্রান্সমিশন হচ্ছে, যখনই লেজার কানেক্ট করতেছে এগুলোর মধ্য দিয়ে ডাটা। ওকে, এখন দেখেন স্যার অপটিক্যাল ফাইবারের ভিতরে মূলত কিভাবে করে ডাটা ট্রান্সমিশন হয় মানে লাইটের মাধ্যমে, যে আমি যে রিফ্র্যাকশন আর রিফ্লেকশনের কথা বলছি সেটা আমি একটু এক্সপ্লেইন করি স্যার। এই ভদ্রলোক আপনাদেরকে ফাইবার অপটিক কেবল, এই যে বাসায় অনেকের এরকম ঝাড়বাতি গুলো আছে না যে ইউজ করেন, ঠিক আছে, ঝাড়বাতি গুলো ইউজ করেন, এগুলো কিন্তু অপটিক্যাল ফাইবার। এগুলো আগে হচ্ছে মানুষ হচ্ছে বিভিন্ন অকেশনে গিফট করতো। তো দেখেন এই ভদ্রলোক একটা গ্লাসকে নিবে এবং সেটার মধ্য দিয়ে হচ্ছে লেজারকে ট্রান্স দিবে, কারণ আমরা কখনো জানি না। এই যে দেখেন ভদ্রলোক কিন্তু একটা গ্লাস নিছে, এখন এই গ্লাসের মধ্য দিয়ে এই ভদ্রলোক হচ্ছে হলো গিয়ে লেজার সেন্ড করবে। তো অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিভাবে রিফ্র্যাকশন এবং রিফ্লেকশনের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন হয় সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবে। দেখেন স্যার, দেখেন দেখছেন স্যার, এখন দেখেন এটার ভিতর দিয়ে লেজার দিছে, এই যে স্যার রিফ্র্যাকশন হচ্ছে, এই যে এটা হচ্ছে রিফ্র্যাকশন, প্রতিসরিত হচ্ছে, আবার এখানে বাড়ি খেয়ে ক্লডিং এ বাড়ি খেয়ে আবার কোথায় চলে আসতেছে, এখানে চলে আসতেছে, আবার এটা এখানে যাচ্ছে, আবার কি করতেছে স্যার, এইভাবে রিফ্র্যাকশন এবং রিফ্লেকশনের মাধ্যমে ডাটা কি করতেছে স্যার, ট্রান্সমিশন করতেছে। দেখেন এই যে স্যার কত ফাস্ট ডাটা ডাটা ট্রান্সমিশন হচ্ছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আজকে যেটা দেখানোর চেষ্টা করছি যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ডাটা কিভাবে ট্রান্সমিশন হয়, আর এটা কিন্তু আমি থিওরিটিক্যাল দেখাইছি, প্র্যাকটিক্যালটা এখনো দেখাইনি। ওকে, তো প্র্যাকটিক্যালটা এখনই আমি স্যার দেখাবো। আর তার সাথে আমি দেখাইছি হলো গিয়ে যে কিভাবে অপটিক্যাল ফাইবার কেবল প্রস্তুত করতে হয়। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ডাটা ট্রান্সমিশন হয়, যে এই যে প্রতিদিন আপনারা যে মেসেজটা পান এটা কিভাবে হয় সেটা একটু দেখেন স্যার।
এই যে সারা পৃথিবীতে কানেক্টিভিটিটা মূলত হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে করা। ওকে, সিমি উই 5, এই যে মনে করেন যে সমুদ্রের নিচে দিয়ে কেবলগুলোকে টানা হয়, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ওকে, এটা হচ্ছে স্যার আমার মাল্টি কোর। এখানে আপনি যা দেখতে পাইতেছেন এদেরকে মূলত স্যার বলা হয় কোর। এগুলো অনেকগুলো কোর আছে, এই যে এখানে অনেকগুলো কোর দেখতেছেন, এই কোর প্রতিটাই হচ্ছে এক একটা কানেকশন এস্টাবলিশ করে। আর এটা মাল্টিমোড অপটিক্যাল ফাইবার, মানে এটা মানে সিঙ্গেল কোর অপটিক্যাল ফাইবার। তো স্যার এগুলো হচ্ছে কোর যেগুলো হচ্ছে আমাদের কানেক্টিভিটি এস্টাবলিশ করে। ওকে, এখন দেখেন এটার ভিতর দিয়ে ডাটা, এগুলো কিন্তু কোর, সিঙ্গেল কোর, এগুলো প্রত্যেকটাই এক একটা সিঙ্গেল কোর। এই যে স্যার এগুলো স্যার যেগুলো সমুদ্রের নিচে দিয়ে যায় সেগুলো হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার। যেমন দেখেন এটার যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে হলো গিয়ে 6 থেকে 9 মাইক্রোমিটার পর্যন্ত হবে, কারণ লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিশনের জন্য সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার কি করা হয় স্যার, ব্যবহার করা হয়। ওকে, এখন ডাটা মূলত হচ্ছে এই যে লাইট ট্রান্সমিশন হচ্ছে, তারপর স্যার সেটা মনে করেন যাচ্ছে। এখন এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে যে অপটিক্যাল ফাইবারে আলোর প্রতিসরণ কেমনে হয়, মানে প্রতিসরণ এবং প্রতিফলন কেমনে হয়। তো এই যে এই লাইটটা যাইতেছে, এটা কিন্তু যখন বের হয়ে যাচ্ছে তখন কি হবে স্যার, হচ্ছে আহ কি বলে প্রতিসরণ বা রিফ্রাকশন হবে। এখন দেখেন এটা প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, এটা বেন্ড হয়ে যাচ্ছে। ওকে, বেন্ড হয়ে যাচ্ছে। এখন এটার যদি আমি কি করতে পারি, যে প্রতিসরণ তো হইছে কিন্তু এটার আউটার যে লেআউটটা আছে সেটার যদি আমি ঘনত্বটাকে বাড়ায় দিতে পারি, ডেনসিটিটাকে বাড়ায় দিতে পারি, তাহলে মনে করেন এটা আর এভাবে করে কিন্তু বেন্ড হবে না, এটা ঘুরে এই জায়গার মধ্যে কি হবে স্যার, চলে আসবে। ওকে, মানে প্রতিসরণ এবং প্রতিফলন যে হয়, প্রতিফলন করার জন্যই মূলত হচ্ছে ক্ল্যাডিংটাকে ব্যবহার করা হয়। ইন্টারনাল পার্টটা হচ্ছে কোর, আর বাইরের যে মনে করেন লেআউটটা আছে সেটাকে মূলত হচ্ছে ঘনত্বটা বাড়ানো হবে। এখন দেখেন এখানে এটার হচ্ছে ঘনত্বটা বাড়ানো হচ্ছে। দেখেন আস্তে আস্তে করে এটার যখনই ঘনত্বটা বাড়ানো হচ্ছে তখন লাইট কিন্তু আর বাইরে যাইতেছে না, লাইট কিন্তু ওই মাধ্যমে কি করতেছে, এই যে দেখেন এই পয়েন্টে কি হচ্ছে, প্রতিসরণ হচ্ছে এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। এটাই হচ্ছে হলো গিয়ে অপটিক্যাল ফাইবারের মেইন মেকানিজম। তো এই ভিতরের পার্টটা হচ্ছে কোর হিসেবে কাজ করে আর এই বাইরের অংশটা ক্ল্যাডিং হিসেবে কাজ করে। লাইক বাড়ি খেয়ে আবার ওই মাধ্যমে কি হয় স্যার, ফিরে চলে আসে। তো দেখেন ডাটা ট্রান্সমিশন হচ্ছে কন্টিনিউয়াসলি, ডাটা ট্রান্সমিশন হচ্ছে, এখানেই আপনি দেখতে পাবেন কিভাবে লাইটকে ডাটাতে কনভার্ট করা হয় স্যার। ঠিক আছে, কন্টিনিউয়াসলি হিটিং এর মাধ্যমে, তারপরে এই যে প্রোটেক্টিভ লেয়ারটা দেওয়া হয় যেটাকে আমরা কোটিং বলি স্যার। এই যে স্যার দেখছেন ক্ল্যারিং। আর আমি যে বলছিলাম যে স্যার কোটিংটা কি হিসেবে কাজ করে স্যার, লাইক প্যারা হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে যে স্যার সমুদ্রের তলদেশ থেকে লাইক হচ্ছে হলো গিয়ে যে সাবমেরিন কেবল গুলো বলি, এটা লাইটের থ্রুতে ট্রান্সমিশন হয় স্যার। তারপরে স্যার এটা একটা ডাটা সেন্টারে আসছে, ডাটা সেন্টারে আসার পর এই সুইচ গুলোর মধ্যে এগুলো ইন হচ্ছে। এই সুইচ গুলোই মূলত হচ্ছে এই লাইটকে কিসে কনভার্ট করে দেয় স্যার,
ইলেকট্রনিক পালসে কনভার্ট করে দেয়, ঠিক আছে? আর এগুলোর সাথে মিডিয়া কনভার্টার কানেক্ট করা আছে, ওকে? তো সেই মিডিয়া কনভার্টার গুলোই মূলত হচ্ছে হলো গিয়ে লাইটকে ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রনিক পালস তথা 0 এবং 1 এ কনভার্ট করে। এবং সেই 0 এবং 1 থেকেই মূলত হচ্ছে আমরা ডাটা প্যাকেট গুলো দেখতে পাই। এই যে যেমন দেখেন হ্যালো এখানে দেখাইতেছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ইলেকট্রনিক পালস, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু এক একটা ইলেকট্রনিক পালস। আপনি এসএমএস টা যখন সেন্ড করতেছেন, এই যে কন্টিনিউয়াস সিগন্যাল এগুলো কিন্তু অ্যানালগ সিগন্যাল অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো আপনাদের বাসা বাড়ির উপরে এই ধরনের টাওয়ার দেখেন, এটাকে বেজ স্টেশন বলে। এই বেজ স্টেশনে এই যে মনে করেন যে ল্যাম্পের মতো লম্বা লাইন গুলো দেখতেছেন, ল্যাম্পের মতো যে লম্বা লাইনগুলো দেখতেছেন স্যার, এগুলোকে রিসিভার বলে। এগুলো রিসিভ করে, রিসিভ করার পর এটা হচ্ছে এই জায়গায় পাঠায় দেয় যেখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার কানেক্ট আছে। এটার ভিতরে মিডিয়া কনভার্টার থাকে, টিজে বক্স থাকে। তো এটা মূলত হচ্ছে হলো গিয়ে ফার্স্টে মিডিয়া কনভার্টারে যায়। মিডিয়া কনভার্টার এই অ্যানালগ সিগন্যাল গুলোকে কিসে কনভার্ট করে দেয় স্যার? লাইটে কনভার্ট করে দেয়, ঠিক আছে? এই মনে করেন এই অ্যানালগ সিগন্যালটা কন্টিনিউয়াসলি এটাতে হিট করতে থাকে। হিট করতে থাকলে এটা কি হইতে থাকে স্যার? গরম হয়ে যায়, লাইটে কনভার্ট হয়ে যায়। যেমন আমি স্যার একটা নরমাল কথা বলি, আপনি যদি কোনো একটা লোহাকে কন্টিনিউয়াসলি হচ্ছে হিট দিতে থাকেন, ওইটা কিন্তু লাইটে কনভার্ট হয়। তেমনি ওই মিডিয়া কনভার্টারের ভিতরে একটা আইসি আছে, যেটা কন্টিনিউয়াসলি অ্যানালগ সিগন্যাল যখন যাইতে থাকে তখন সেটা আস্তে আস্তে করে লাইটে কনভার্ট হয়, অর্থাৎ লুমেন এনার্জি ক্রিয়েট করে। সেই লুমেন এনার্জিটাকেই অপটিক্যাল ফাইবার মনে করেন এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কনভার্ট করে দেয়। কারণ এই অ্যানালগ সিগন্যালগুলো লেজার লাইটে কনভার্ট হয়। লেজার লাইট বলতে যেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কি থাকে স্যার? কম বেশি থাকে। ওকে? সেটাতে কনভার্ট করে। কনভার্ট করে এবং এটা কন্টিনিউয়াসলি স্যার মিডিয়া কনভার্টার লাইটে কনভার্ট করে এবং সেটা ইউটিপি কেবল মানে ইয়ের মধ্য দিয়ে টিজে বক্স দিয়ে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে যায় এবং দ্রুত গতিতে মনে করেন সাবমেরিন কেবলের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে জায়গায় ট্রান্সমিশন করতেছেন সে জায়গায় সেটাকে কি করে দেওয়া হয় স্যার? সেন্ড করে দেওয়া হয়। ডাটা ফার্স্টে ইলেকট্রনিক পালস হিসেবে যায়, 0 আর 1 আকারে থাকে। তারপর সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে মূলত হচ্ছে হলো গিয়ে সেন্ড করা হয় হলো গিয়ে মিডিয়া কনভার্টারে। ইলেকট্রনিক সিগন্যাল কন্টিনিউয়াসলি মিডিয়া কনভার্টারে হিট করতে থাকলে সেটা হচ্ছে লাইট কি করে প্রডিউস করে? লেজার লাইট তৈরি করে। সেই লেজার লাইটটাকে মানে এমন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাইট তৈরি করে যেটার হচ্ছে বিক্ষেপণ কম হয়। তারপর সেটাকে হচ্ছে যে টিজে বক্সের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবার ট্রান্সমিশন করা হয় এবং সেটা পরবর্তীতে টিজে বক্সে দিয়ে মিডিয়া কনভার্টারের কাছে যায়। মিডিয়া কনভার্টার সেই লাইট গুলোকে আবার কিসে জেনারেট করে নেয়? ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করে নেয়। আর ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করার পর দেন সেটা হচ্ছে হলো গিয়ে ডিভাইসের কাছে যায়। ডিভাইস আবার সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলোকে কিসে কনভার্ট করে নেয়? ইলেকট্রনিক পালসে কনভার্ট করে নেয়, অর্থাৎ 0 আর 1 এ কনভার্ট করে নেয়। সেভাবে করেই ডাটা মূলত হচ্ছে হলো গিয়ে স্যার কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিশন হয়। আই হোপ স্যার আপনাদের আমি অপটিক্যাল ফাইবার দিয়ে কিভাবে ডাটা ট্রান্সমিশন হয় সেটার মেকানিজমটা বুঝাতে পারছি। আর নেক্সট ক্লাসে একটা প্র্যাকটিক্যাল অপটিক্যাল ফাইবার ইমপ্লিমেন্টেশন আপনাদেরকে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।